শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলা থেকে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ 42 দিন নওশাদ সিদ্দিকী জেল খেটেছিল এবং যিনি বর্তমানে দল ত্যাগ করে শাসক দলে গিয়েছে অর্থাৎ তৃণমূলে, আসমা বিবি প্রায় 2 মাস মতো জেল খেটেছিল। উনি আমাদের সাক্ষাৎকারে বলেছিল যে আমাদেরকে কেনার চেষ্টা করেছে শাসক দল, আমি বা আমার বিধায়ক বিক্রি হয়নি, আমি মরে যাব কিন্তু শাসক দলে যাব না। আমাদের কেনার চেষ্টা করেছে কিন্তু আমাদের এমএলএও বিক্রি হননি আর আমিও বিক্রি হইনি, আগামীতেও হব না। আমি মরে যাব কিন্তু তৃণমূলে যাব না। কিন্তু কি এমন ঘটলো যে আসমা বিবি পঞ্চায়েত সমিতির সদস্য হলেন, তারপরে শাসক দলে ঢুকে গেলেন? ওনাদেরকে ছাড়ানোর জন্য আইনি লড়াইয়ে যে অ্যাডভোকেট, যে উকিল সাহেবরা মুখ্য ভূমিকায় নিয়েছিল, তারা চেষ্টা করেছিল ছাড়ানোর জন্য এবং শেষমেশ তাদেরকে জামিনে অর্থাৎ কোর্ট থেকে মুক্তি দিয়েছিল। তাদের মধ্যে একজন রয়েছে উল্লেখযোগ্য আইনজীবী অ্যাডভোকেট সাহেব আমাদের সঙ্গে রয়েছে, বলে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা সারা বছর ধরে এই আইনি লড়াই করি। গণতান্ত্রিক আন্দোলনের যারা কর্মী, সে যে কোনো দলের হতে পারে, তৃণমূল বিজেপি বাদ দিয়ে অবশ্যই, তাদের লড়াইয়ে আমরা আছি। এবং আসমা কোনো ব্যক্তি নয়। আসমা যখন গ্রেপ্তার হয়েছিল সেই গণতান্ত্রিক আন্দোলনের লড়াইতে থেকেই গ্রেপ্তার হয়েছিল। ফলে তার পাশে থাকার দায় আমার ছিল। এই দেশকে বাঁচানোর জন্যে, দেশের গণতন্ত্রকে রক্ষার জন্যে, দেশের সংবিধানকে বাঁচানোর জন্যে সেই লড়াইয়ে আমরা সারা বছর ছিলাম, সারা বছর থাকব। আপনারা আসমা বলুন বা যে কোনো দলের নেতাকে বলুন, তাদেরকে আমি বলবো আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমাদের সংবিধান রাজনৈতিক দলকে রেকগনাইজ করে। প্রতিটি রাজনৈতিক দলের আদর্শ আলাদা আলাদা থাকতে পারে। সেই আদর্শকে কোনটাকে চ্যাম্পিয়ন করতে পারবে সেটা দেশের জনগণ ঠিক করে। কিন্তু বর্তমানে একটা প্রবণতা দেখা গেছে মিডিয়ার যুগে, যে কোনো একটি ব্যক্তি যে বারবার মিডিয়ার সামনে আসছে বা কোনো একটা প্রভাব খাটিয়ে সামনে আসার চেষ্টা করছে, সে নিজেকে চ্যাম্পিয়ন করে ফেলছে। এই যে ব্যক্তিকে চ্যাম্পিয়ন করার যে পদ্ধতি শুরু হয়েছে, তা অনেক বেশি চিন্তার কারণ। ব্যক্তি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, ব্যক্তির ভূমিকাও গুরুত্বপূর্ণ, কিন্তু আলটিমেটলি সেই ব্যক্তি কোন আদর্শকে সামনে রেখে লড়াই করছে, সেই আদর্শকে রক্ষা করার লড়াইটাই হচ্ছে আসল কথা। তাই আসমা যে আদর্শ নিয়ে সেই সময় লড়াই করেছিল, সেই আদর্শের লড়াই আজও চলবে। আসমা আজকে না থাকতে পারে বা যে কোনো একটা অন্য দলে যেতে পারে, তার ব্যক্তিগত চাহিদা থাকতে পারে বা যে কোনো কারণে হতে পারে, হয়তো তাকে ফোর্স করে নিয়ে যেতে পারে। যেটাই কারণ হোক না কেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে আমাদের দেশ আছে, আমাদের কাছে আমাদের সংবিধান আছে, আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। আর এই যে সংবিধান আমাদের দেশের, এই হচ্ছে সংবিধান আমাদের দেশের নাগরিকের তৈরি করা। উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের সংবিধানকে উপহার দিয়েছে। ফলে রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বে যারা আছেন, তারা যখন ব্যর্থ হন এই রাষ্ট্র ব্যবস্থাকে আইনের শাসন দিয়ে পরিচালনা করতে, তখন দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের দায়, যে যেখানে আছি, আমি যেমন আদালতে আছি, যে যেখানে আছি সেই লড়াইকে জারি রাখা। আর সেই লড়াইয়ের পথে যখনই বাধাপ্রাপ্ত হবে, যখনই সেই গণতান্ত্রিক আন্দোলনের লড়াইকে কেউ অবরুদ্ধ করার চেষ্টা করবে, বিজেপি বা তৃণমূলের মতন এই অপশাসন দিয়ে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে, তার বিরুদ্ধে আইনজীবী হিসেবে আমাদের এই দায় আগামী দিনেও থাকবে। আগামী দিনেও আমরা লড়বো। সেই নামটি আসবার জায়গায় অন্য কেউ XYZ হতে পারে, লড়াই আমার থাকবে। আপনি বললেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, সেই সময় মনে হয়েছিল যে আসমা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছে এবং আপনারা আপ্রাণ চেষ্টা করেছিলেন, একদিনের পর দিন কোর্টে এসে আপনারা ছাড়িয়ে দিয়েছেন। সেই গণতন্ত্রের যে একজন সৈনিক ছিল, তিনি দুর্নীতির সঙ্গে মিশে গেলে, ধরতে গেলে তৃণমূল মানেই এখন বর্তমানে যা পরিস্থিতি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। কী বললেন? না, সে কথাই আমি বললাম যে রাজনীতিতে ব্যক্তির ভূমিকা নিঃসন্দেহে থাকে। রাজনীতি কেন, যে কোনো জায়গাতে, যে কোনো ক্ষেত্রেই। কিন্তু ব্যক্তি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ব্যক্তি যে আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে সেই লড়াইয়ে আছে, সেই আদর্শকে চ্যাম্পিয়ন করতে হবে। হ্যাঁ, আলটিমেটলি সংবিধানের আদর্শ, আলটিমেটলি সাংবিধানিক আদর্শ, আলটিমেটলি সংবিধানের অধিকার রক্ষার লড়াই, সংবিধানকে রক্ষার লড়াই, দেশকে বাঁচানোর লড়াই, সেই লড়াইতে যারা সামিল হবে। সংবিধানে রয়েছে যারা দল পরিবর্তন করতে পারে, কিন্তু ভাঙনের বিষয়টা অন্য জায়গায় দেখছি কেন? ভাঙনের পঞ্চায়েতে যারা এই আসমার মতো যারা আছে এবং পঞ্চায়েত সমিতির আরও কয়েকজন
পঞ্চায়েতের সদস্য চলে গেছে, এদের জেতানোর জন্য কিন্তু 9 জন মানুষের প্রাণ চলে গেছে সেই জায়গায়। দেখুন, এই যে দল বদল, এই দল বদলের ঘটনা হতে পারে, সংবিধান যখন তৈরি হয়েছিল এটা ভাবেনি সংবিধান প্রণেতারা, কিন্তু পরবর্তীকালে এই ধরনের ঘটনা যেহেতু ঘটেছে সেই জন্য সংবিধানেও কিন্তু এই আইন নিয়ে আসা হয়েছে, পঞ্চায়েত আইনেও বা মিউনিসিপ্যাল আইনে, সব জায়গাতেই। যে কোনো নির্বাচিত প্রতিনিধি যদি দল বদল করে তার মেম্বারশিপ খারিজ হয়, সেই আইন কিন্তু আছে, সেটা একটা অন্য পদ্ধতি। ফলে সংবিধানই দল বদলটাকে অ্যাকসেপ্ট করে না। ফলে যিনি দল বদল করেছেন, যে কারণেই দল বদল করেছেন, তার আইনের এই পদ্ধতি স্বীকার হতে হবে, হ্যাঁ, এবং সেখানে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। সেইখানে যদি আবার কোনো আইনি সাহায্য লাগে, কারণ এটাও একটা গণতন্ত্রের লড়াই, কারণ মানুষ যাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন সেই ব্যক্তিকে ভোট দেননি, আবার বলছি একটা আদর্শকে ভোট দিয়েছেন, একটা লড়াইয়ের বার্তাকে ভোট দিয়েছেন, সেই লড়াইকে জারি রাখতে হবে। তাই সেখানে যদি কেউ বেইমানি করে বা যে কোনো কারণেই হোক, সেই তাকে যোগ্য জবাব তাকে দিতে হবে। তুমি বললেন যে উন্নয়নের স্বার্থে এবং ভাঙড়ে দুর্নীতি ছিল, দুর্নীতি মুক্ত হয়ে গেছে, সেই জন্য আমি শাসক দলের ছোট দিয়েছি। আবার সেই ব্যক্তির কথাই বললেন, একজন ব্যক্তি, সেই জন্যই বললাম একজন ব্যক্তি তার সুবিধা মতো অবস্থান পরিবর্তন করে, কারণ এটাই এই জন্যই বলা হয় ব্যক্তিকেন্দ্রিকতা বলে একটা কথা আছে। এই আত্মকেন্দ্রিকতা বা ব্যক্তিকেন্দ্রিকতার ভাবনা থেকে কখনো দল তৈরি হয় না। একটা দল হচ্ছে অনেককে নিয়ে সমষ্টির তৈরি হয়। তাই একজন ব্যক্তি যখন এই দলে ছিলেন তখন সে তার ভাবনা নিয়ে লড়াই করছিলেন, সেই ব্যক্তিটার পরিবর্তন যদি একটা জায়গায় অবস্থান পরিবর্তন হয়, তাতে যে দল চোর ছিল সেই দল চোর থেকে মুক্ত হয়ে গেল মতো হতে পারে না। ফলে উনি চোরের দলেই জয়েন করলেন। এটা আমরা প্রতিনিয়ত বলি যে একটা দল, সেই দলটি পুরোটাই চোর, জোচ্চোল, ক্রিমিনাল তাদেরকে নিয়ে তৈরি হচ্ছে। আপনি মনে করুন না, 2000 এখান থেকে 12 বছর পেছনে চলে যান, মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় ঢুকে যাচ্ছেন, ভাঙচুর হচ্ছে, যিনি অপরাধী তাকে বার করে নিয়ে চলে আসছেন, পুলিশ বসে দেখছেন, আর অপরাধীদের নামে কেস রেজিস্টার করতে পারছেন না। তাহলে থানা, পুলিশ যার দায়িত্ব আছে আইনকে রক্ষা করার, তার ঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে যাচ্ছে, যিনি অপরাধী তাকে বার করে নিয়ে আসছে, আর অপরাধের বিচার হচ্ছে না। তাহলে একটা দল পুরোটাই অপরাধীদের নিয়ে তৈরি করা, তার মধ্যে উনি ঢুকে গিয়ে পুরো দলটাকে শুদ্ধ করে দিলেন, এমন তো হতে পারে না। নওশাদ সিদ্দিকী বলছেন যে যারা এই দল পরিবর্তন করতে ব্যবস্থা নেব আইনের সাহায্য নিয়ে, আইনে কি আছে আমি এটা আগেই বললাম যে দল পরিবর্তন করলে তার যে মেম্বারশিপ সেটা খারিজ হয়। খুব স্বাভাবিক নিয়মে যে একজন ব্যক্তি তিনি জিতলেন একটা দলের প্রতীকে, মানুষ যারা ভোট দিয়েছেন তারা দলের প্রতীককে সম্মান জানিয়ে তাকে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছেন। এখন সেই লোকটি যদি সেই প্রতীক বদল করে আরেকটা প্রতীকে যান, তাহলে যারা তাকে ভোট দিয়েছেন তাদের প্রতি ফ্রড প্লে করা হচ্ছে, ফলে তার মেম্বারশিপ খারিজ হওয়া উচিত। নওশাদ সিদ্দিকী কী করবেন সেটা তার নিজস্ব দলের ব্যাপার, সেখানে আমার কোনো মন্তব্য থাকতে পারে না। আমি সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে, আইনের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি তার সদস্যপদ বাতিল হওয়া উচিত। যদি নওশাদ সিদ্দিকী আইনি সাহায্য আসে আপনাদের কাছে, আবার আইনি সাহায্য করবেন? গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সবসময় আছি, সবসময় থাকবো।